অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল শুয়োপোকা। সেই খিচুড়ি দেওয়া হলো প্রসূতি এবং শিশুদের। শুয়োপোকা নজরে আসতেই শোরগোল। অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়মের অভিযোগ। বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের সুপারভাইজার মেনে নিলেন গাফিলতির কথাও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। কোন রকম গাফিলতি বরদাস্ত হবে না, দাবি তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল। সেই খিচুড়িতেই ছিল শুয়োপোকা। ওই খিচুড়ি শিশু এবং প্রসূতিরা খেলে বড় বিপদ ঘটে যেত। স্থানীয়দের অভিযোগ, সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম করছেন। এর আগেও পোকা আরশোলা পাওয়া গিয়েছে, এবার একদম খিচুড়িতে সেদ্ধ শুয়োপোকা। যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না। সুপারভাইজার রুবি মণ্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন। শুয়োপোকার কথা তিনি মেনে নেন। তিনি জানান, এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের দাবি, ওই কর্মীকে এই সেন্টার থেকে বদলি করতে হবে। প্রসঙ্গত, বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের বেনিয়ম এবং বেহাল দশার ছবি সামনে উঠে আসছে। আমাদের একটাই জল দিয়েছে, এখান থেকে দিদির ট্রান্সফার চাই। এখানে দীপাদি আছে, দীপাদির আমরা ট্রান্সফার চাই। এখানে দীপাদির ট্রান্সফার না হলে পরে এখানে কোনো অঙ্গনওয়াড়ি হবে না। আমরা অন্য কোনো কিছু করবো না, এটা আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। না হলে কি নিয়ে উত্তেজনা ছড়ালো আর কি অভিযোগ আপনাদের? মূলত ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিল আইসিডিএস অফিস থেকে, খিচুড়ি দিয়েছিল, খিচুড়ির মধ্যে মরা শুয়োপোকা, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে শুয়োপোকাটা। আপনি দেখতে পাবেন এখানে একদম শুয়োপোকাটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এর আগে আগামীকাল এর মধ্যে আরশোলার ডিম, আরশোলার কোনো সময় পাংখনা, এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ির মধ্যে। তো এর আগেও কমপ্লেন করা গেছে, কোনো সোরা হয়নি। আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো। ওদের বক্তব্য একটাই, এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক, না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না। আমি খাবারটা নিয়ে যাওয়ার পর খাবারটা যখন ঢালি, খাবারটা খাওয়ার পর তারপরে দেখছি শুয়োপোকাটা মরা আছে, একদম সিদ্ধ হয়ে গেছে। শুয়োপোকা ছিল? হ্যাঁ। কি দিয়েছিল আজকে রান্নাতে? খিচুড়ি। না, বাচ্চাটা খায়নি, খেতে যাচ্ছিল, খাওয়ার মধ্যে যখন দেখে তার খাবারটা খেলো না। শুয়োপোকা মরা। লঙ্কা ভেবেছিল, লঙ্কা ভেবে তারপর যখন দেখে দেয় শুয়োপোকা আছে। আজকে এখানে আসলেন, ক্ষোভ দেখলেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে, কি দেখলেন এখানে এসে? এখানে এসে দেখলাম খিচুড়ির মধ্যে একটা শুয়োপোকা পড়েছে। আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়োপোকা পড়েছে, এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে। অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে, বিশাল ক্ষতি হয়ে যাবে। কি দেখলেন, মানে কি ছিল ওখানে? একটা শুয়োপোকা ছিল সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির মধ্যে। হ্যাঁ, একদম মরা, একদম সেদ্ধ হওয়া একটা। নিজের চোখেই দেখলেন? আমি নিজের চোখে দেখলাম এটা। ক্ষোভ দেখাতে থাকলো, ক্ষোভ দেখা। অবশ্যই গ্রামের লোক তো ক্ষোভ দেখাবেই, কারণ এটা বাচ্চাদের খাবার, এটা বাচ্চারা খাচ্ছে, এই খাবারটা খেলে তো বাচ্চাদের ক্ষতি হবে। ম্যাডাম, কি ব্যবস্থা হবে? এটা আমি এখন অফিসকে চিঠি করব, অফিসকে জানাবো। এবার দীপার বিরুদ্ধে এবার আমার সিডিপি, আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তিনি যে ব্যবস্থা নেবেন। শুনলাম কলমপাড়ায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে। সে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে, প্রশাসনের কাজ করবে। প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে, তা সে অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা যদি না পায় তো প্রশাসনের কাজ করবে। তা সে অঙ্গনবাড়ির বিরুদ্ধে নিজের ব্যবস্থা নেবে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনজীবী সভাপতি। আমাদের এই পশ্চিমবাংলায় কোনো কিছু মানে ভালোভাবে হচ্ছে না। এই বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে, কোনো কিছু নাই। আজকে ছোট ছোট বাচ্চারা, মারা যে খাওয়া খাবে, সেই খাওয়াটা মানে নিম্নমানের, যেটা পোকা বের হচ্ছে। কি আর যে খাওয়া দিচ্ছে তাতে শুয়োপোকা বের হচ্ছে, সেটা সিদ্ধ হয়ে গেছে। তাই আজকে আপনি বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, এবার আপনারা বুঝতে পারছেন? এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে, সেগুলো বিতরণ করা হচ্ছে। আজকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা, মারা, গর্ভবতী মহিলারা ঠিক মতো খাওয়া পাচ্ছেন না। এই জন্য আজকে সবকিছু অসুবিধা এরকম হচ্ছে। এই পশ্চিমবাংলায় যতদিন এই কেন্দ্র সরকার থাকবে এইভাবেই চলবে, কোনো স্বচ্ছ কাজ হবে না। আজকে এখানে মা বোনদের খাবার সুস্থ ব্যবস্থা নাই, বাচ্চা ছোট ছোটদের নাই, তাহলে ভবিষ্যৎ কি হবে পশ্চিমবাংলার? আমার নাম কিষণ কেনিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য।